হত্যা, মারামারি, সম্পর্ক ছিন্ন সহ কত কিনা ঘটে পৃথিবীতে সম্পত্তির জন্য। এবার কুষ্টিয়ার কুমারখালীতে মাত্র 4% জমি নিয়ে বিরোধের জেরে মৃত্যুর 6 মাস পর পিতার মরদেহ কবর থেকে তোলার নিদর্শন সৃষ্টি করল ছেলের অভিযোগ, জমি লিখে নিয়ে হত্যা করা হয়েছে তার বাবাকে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমার আসতে না আসতে ওনারা আমাদেরকে ছাড়াই আমার ফুবারা মাটি দিয়ে দিবে, উনি আমাদেরকে দেখতে দিবে না। পরে আমি এক পর্যায়ে আমাদের এলাকার যে মাতবর ওনাকে বলি যে আমি যে পর্যন্ত না দেখবে এই পর্যন্ত আমার বাবার লাশ দাফন হবে না। আগে চাকরি বাকরি করতো, পরে উনি অসুস্থ হয়ে বেশ উনি 3-4 বছর গ্রামে মানুষের কাছ থেকে চেয়ে দিয়ে চলতো। হঠাৎ করে উনি ওই গত বছর আমি কুষ্টিয়াতে শুনতে পারলাম যে শৈল মারা গেছে। আমি এসে মাটি টাটি দিলাম। ওর ছেলেরা ঢাকাইতে বউ সালপাল আসলো, আইসিটা এসে আমার কাছে এসে বললো, চাচা আমার আব্বা মারা গেছে, ওই আমার আব্বার জমি নাকি আমার দাদি নিয়ে এনেছে। মৃত সোহেল শেখের ছেলে সোহানুর বাবাকে হত্যার অভিযোগ এনে দাদি ফুপু সহ 5 জনের নামে মামলা করেন। তবে অপরপক্ষের দাবি, স্ত্রী সন্তানরা খোঁজ না নেওয়ায় নিজের ইচ্ছায় মৃত্যুর আগে মায়ের দেওয়া সম্পত্তি মাকে লিখে দিয়েছেন সোহেল। সোহেল বলছে, ভাই আমি এটা কত আর কি, আমার বউ ছেলেবেলে আমি তো 7টা বছর এখানে ভক্তি দিই, এরা তো আমাকে কেউ দেখে না, তো কি করতে হয়, আমার মা যে আমাকে 4 শতক সম্পত্তি দিছিলি, এই সম্পত্তিটা আমার মাকে আমি আবার ফিরিয়ে দিয়ে যাবো, কিন্তু এই সম্পত্তি যদি থাকে তাহলে আমার এই বউ ছেলে বেশি চলে যাবি, আমার মা পথে পথে কাঁদি বেড়াবি। মঙ্গলবার 20 জানুয়ারি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের শেখপাড়া কবরস্থান থেকে শারীরিক প্রতিবন্ধী সোহেল শেখের মরদেহ উত্তোলন করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, সোহেল শেখ এক সময় ঢাকায় গার্মেন্টসের চাকরি করতেন। 2023 সালে স্টক করে প্যারালাইজড হয়ে পড়লে স্ত্রী ও সন্তানরা তাকে গ্রামে পাঠিয়ে দেয়। পরে 2025 সালের 6 জুন তার মৃত্যু হয়। এ ঘটনায় গত 16 জুলাই হত্যার অভিযোগ এনে ছেলে সোহানুর রহমান আদালতে মামলা করেন। পরে এটা আমরা তদন্ত করে দেখি যে হ্যাঁ আমাদের সম্পত্তি সব নিয়ে নিছে, সেই জন্য আমরা এটা থানাতে মামলা করছি। আদালতের নির্দেশে তদন্তের অংশ হিসেবে মৃত্যুর 6 মাস পর মঙ্গলবার দুপুরে সোহেল শেখের মরদেহটি উত্তোলন করে পিবিআই পুলিশ। বাদী যে সোহানুর রহমান সোহান, উনি বিজ্ঞা আদালতে হত্যা মামলা করছে, তার বাবারে মারধর করে এবং ওষুধ সেবন করে হত্যা করছে, যার প্রেক্ষিতে তারা বিজ্ঞা আদালতে মামলা করে। যেহেতু হত্যা মামলা এটা তদন্ত হয়নি, যার কারণে তদন্তের স্বার্থে বিজ্ঞা আদালতে আবেদন করে আমি আবেদনের প্রেক্ষিতে আজকে লাশ উত্তোলন করলাম। এ ঘটনায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাইদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।